ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি নামে আজকে আরেকটি বেসরকারি একটি ইউনিভার্সিটি খোলার একটি বিল রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় পেশ করা হয়। তার বিরোধিতা করি। আমরা বলি যে এই সমস্ত জালি কোম্পানিগুলো ইউনিভার্সিটির নামে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রাজ্যে যেন সুযোগ না দেওয়া হয়, কারণ ইতিমধ্যে যে যা 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 ক্রেডেনশিয়ালস দরকার কিছুই তাদের নেই। এইগুলো হচ্ছে পুরো জালি ভুইফোর কিছু ইউনিভার্সিটির নামে ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে কিছু প্রতিষ্ঠান রাজ্যে ঘোরাঘুরি করছে। এবং এই সেশনে গত 20 তারিখ আপনারা দেখেছেন তিনটি বেসরকারি ইউনিভার্সিটি বিল পাশ করেছে গায়ের জোরে, এবং আজকেও এই ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি নামে একটি বিল এখানে তারা পাশ করতে চেষ্টা করেছে, যার প্রতিবাদে আমরা ওয়াকআউট করি। আমরা জাস্ট এইটুকু দেখবেন, আমি ব্লু ইয়েলো মার্ক করে রেখেছি, লেখা দের ইজ নো ইউনিভার্সিটি। এটা হচ্ছে এই অ্যাকর্ডিং টু যে NIRF এর যে র্যাঙ্কিং, দের ইজ নো ইউনিভার্সিটি ইন দ্য নেম অফ ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি। এই নামে কোন ইউনিভার্সিটি কোথাও কোনো রেজিস্টার্ড নেই। এটা তখন মন্ত্রী বললেন এটা স্টার্ট আপ করতে যাচ্ছে। তো স্টার্ট আপ করতে গেলে রাজ্যের বেকারদের, রাজ্যের যারা শিক্ষাবিদরা রয়েছে তাদের দিয়ে তোমরা স্টার্ট আপ করো, আমাদের কিছু বলার ছিল না। তো তুমি বাইরের লোকদের এনে, আপনারা এখানে যা চলছে বেসরকারি ইউনিভার্সিটির নামে, আপনারা যদি একটু সুযোগ দেন তাহলে দেখাতে পারবো যে এই রাজ্যে কিছু কিছু ভুইফোর, কিছু কিছু বেসরকারি ইউনিভার্সিটি রাজ্যের ছাত্র ছাত্রীদের থেকে মোটা অঙ্কের টাকা লুটে ফুটে নিয়ে যাচ্ছে। এই এক একটা কোর্সের জন্য আমি জাস্ট একটা কথা বলি, এই যে ফার্মাসি ইনস্টিটিউটের নামে রাজ্যে বেশ কয়েকটি ফার্মাসি কলেজ খুলেছে, বি ফার্মা, ডি ফার্মা, 9 লাখ, 8.5-9 লাখ বি ফার্মাতে, ডিপ্লোমাতে প্রায় 5 লক্ষ টাকা। তো কোথায় যাবে ছেলেগুলো, কোথায় যাবে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা? কাজে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা শুধু সার্টিফিকেট প্রদান করার লক্ষ্যে, যেটা হচ্ছে কলা পাতা, তা কোনো মূল্য নেই, এই সমস্ত ইউনিভার্সিটি খোলার জন্য সরকার টাকার বিনিময়ে, বলবো না তো, এত যুক্তি তর্ক দেওয়ার পরেও কি সেরকম মধু এদের মধ্যে পেল যে এদেরকে এখানে ব্যবসা করার জন্য ইউনিভার্সিটি খোলার নামে একটা সুযোগ করে দিচ্ছে? তাহলে হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। নয়তো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এরকম ভাবে একটা সরকার ছিনিমিনি খেলতে পারে? এটা দুঃস্বপ্নেও তো ভাবা যায় না। এ তো পাপ করছে এরা। আমরা বলেছি যে আমরা এই পাপের অংশীদার আমরা হতে চাই না। আমরা তাই এই বিলটা যখন পাশ করার চেষ্টা হচ্ছে, আমরা ওয়াকআউটের মাধ্যমে বেরিয়ে এসেছি। सर, ये जो सरकार हर बिल को